আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আমরা শিখব ২৮ নং সবক, মাদ্দে মুত্তাসিলে পরিচয়। মাদের হরকত বা মাদের হরফের উপর মোটা চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় মোটা চিহ্ন। বামে একই শব্দে গোল হামজা, এই যে হামজা, এটাকে বলা হয় গোল হামজা। আসিলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। অর্থাৎ মাদে হরফের উপরে এরকম মোটা চিহ্ন যদি থাকে আর বামে যদি এরকম গোল হামজা থাকে, তখন এই জবরকে ৪ আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। যেমন জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ, মাদে হরফের উপরে মোটা চিহ্ন আছে, বামে গোল হামজা। এই যাকে ৪ আলিফ লম্বা করিয়া পড়তে হবে। যা, হামজা জবর আ, যা আ, যা আ। ওয়াও জবর ওয়া, জিম ইয়া জের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা। এই জেরকে ৪ আলিফ লম্বা করে পড়তে হবে, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। ওয়াজি, হামজা জবর আ, ওয়াজি আ। বা জের বি, সিন পেশে সু, বিসু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, মাদ্দে মুত্তাসিল। এ পেশকে ৪ আলিফ টানিয়ে পড়তে হবে। বিসু, হামজা ২ জের ইন, বিসু ইন, বিসু ইন। তা জবর তা, কফ ইয়া জের কি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন আছে, বামে গোল হামজা আছে। এই জেরকে ৪ আলিফ টানিয়ে পড়তে হবে, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। তাকি, হামজা জবর আ, তাকি আ, তাকি আ। ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউ র। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে আছে গোল হামজা। এই রকে ৪ আলিফ লম্বা করে পড়তে হবে। ইউ র, হামজা ওয়া পেশে উ, ইউ র উ। নুন জবর না, ইউ র উ না। এখানে ১ আলিফ লম্বা হবে, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ, মাদ্দে তবাই, উপরে মোটা চিহ্ন নাই, বামে হামজা নাই, গোল হামজা নাই, তাই এটা ১ আলিফ। ইউ র উ না, হামজা পেশ উ। লাম খারা জবর লা, লামের উপর খারা জবর মাদের হরকত, মাদের হরকতের উপরে মোটা চিহ্ন, বামে আছে গোল হামজা। এই খারা জবরকে ৪ আলিফ টানিয়ে পড়তে হবে। উলা, হামজা জের ই, উলা ই। কাফ জবর কা, উলা ইকা, উলা ইকা। হা খারা জবর হা, হা পেশ হু, হা উ। হরফ খারা জবর উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা। এই খারা জবর ৪ আলিফ লম্বা করে পড়তে হবে, মাদ্দে মুত্তাসিল। হা উ। লাম আলিফ জবর লা,
এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, মাধ্যে মুত্তাসিল, 4 আলিফ লম্বা করে পড়তে হবে। হা উলা, হামজা জের ই, হা উলা ই, হা উলা ই, হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, লামে খারা জবর, মাদের হরকত, মাদের হরকতের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, মাধ্যে মুত্তাসিল, 4 আলিফটা নিয়ে পড়তে হয়। আল মালা, হামজা জের ই, আল মালা ই, কাফ জবর কা, আল মালা ইকা, তা পেশ তু, আল মালা ইকাতু, আল মালা ইকাতু, বা জের বি, গয় আলিফ জবর গ, বিগ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, মাধ্যে মুত্তাসিল, 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। বিগ, হামজা জের ই, বিগ ই, বা ইয়া জের বি, বিগ ই বি, নুন জবর না, বিগ ই বি না, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াত্তা, সিন আলিফ জবর সা, ইয়াতাসা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, মাধ্যে মুত্তাসিল, 4 আলিফটা নিয়ে পড়তে হয়। ইয়াতাসা, হামজা জবর আ, ইয়াতাসা আ, লাম পেশে লু, ইয়াতাসা আলু, নুন জবর না, ইয়াতাসা আলুনা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, তা জবর তা, ওয়ামাতা, শিন আলিফ জবর শা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, মাধ্যে মুত্তাসিল, 4 আলিফটা নিয়ে পড়তে হয়। ওয়ামা তাশা, হামজা ওয়া পেশে উ, ওয়ামা তাশা উ, নুন জবর না, ওয়ামা তাশা উ না, ওয়ামা তাশা উ না। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, প্লাস পয়েন্ট একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের কাছে কোরআনের বাণী পৌঁছিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।